আমার এটার কোনো ভ্যালু আছে? আমার এই আউট ব্রাজিল কোনো ভ্যালু নাই। বাট এটা যদি হয় আনচেলত্তির, আনচেলত্তি হলে আসলে কি বলবো? আনচেলত্তি যেসব ট্যাকটিক্যালি যেসব চেঞ্জেস দেখাচ্ছে কালকে, তার ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং আমি বলবো যে কালকে আমি কারো দোষ দেব না, কারণ জাপান এবং ব্রাজিল দুইটাই একটা সমানে সমান ফুটবল খেলছে। ব্রাজিল জাপান যেসব ফুটবল খেলে, it was outstanding. They played in structural and mystical design football. আসলে কি বলবো, মানুষ আপনাদের প্রথম মনে হতেই পারে যে ব্রাজিল হয়তো খারাপ খেলছে, বাট জাপান আসলে এটাই ডিজাইন করা, জাপানের আগে থেকে এটা ডিজাইন করা যে এভাবে খেলতে দেবে। ব্রাজিলদের যেভাবে অ্যাটাকের লাইন আপগুলোকে যেভাবে ব্লক করতেছিল তারা, তাদের মিডফিল্ডারের কোনো ভূমিকাই রাখতে দিতেছিল না। মিডফিল্ডার যদিও ভিনিকে পাস দেয়, কুনাকে পাস দেয় এবং রায়ানকে দিয়ে তারা প্রেসিং করার ট্রাই করে, বাট তারা আর সফল হয় না, বিকজ তারা এভাবে আটকে ছিল, ব্লক করতেছিল, তারা কাউন্টার দিতেছিল। জাপানরা ব্লক করার কারণে তারা এইভাবে একটা গোলও পেয়ে যায়। বাট কি বলবো, একটা জাপান আসলে কি করবো, তার ফার্স্ট হাফে আমরা জাপানের খেলা যেভাবে উপভোগ করতেছিলাম, আমি ভাবছিলাম যে হয়তো ব্রাজিল আজকে হেরে যাবে, টেকনিক্যাল প্রবলেম সলভ না করে। ভাই কি বলবো, আমার মনে হচ্ছে আমাদের কাছে নাম্বার থাকতো, আমি কল দিয়ে ভাই কি করতাম, এই তোরা ঠিক করে খেল, তোরা চেঞ্জ কর, কি খেলতেছে এগুলা। ভাই কালকে মিডফিল্ডে কোনো কাজই ছিল না ফার্স্ট, বাট ডন কার্লো তো তাই আইব্রাউজ দিয়ে উঠে দেখে দিল। ভাই কি বলবো, ডন কার্লো, he was absolutely genius. That's why we call him Don. Yeah, we already know that. And তিনি যেসব জাপান বটম সাইডে যেভাবে প্লেয়ারগুলো ব্লক করতেছিল, তিনি অন্য প্ল্যান করতেছিলেন ভাই। সাইলেন্টলি তিনি জবাব দিয়ে দিয়েছেন মানুষকে সেকেন্ড হাফে খেলার মাধ্যমে। তিনি দেখিয়েছিলেন যে যদি বটম সাইডে আমাদের আটকানো হয় তাহলে আমরা উপর সাইডে খেলবো, কারণ জাপানরা হাইটে ছোটো। এবং আপনি ভালো করে খেলা দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে গ্যাব্রিয়েল ম্যাগালেস এবং অন্যান্য যারা উইঙ্গারও, তারা সবগুলো শটই কিন্তু করে উপরের সাইডে করতেছিল এবং তারা ক্রস করা শুরু করছিল। এইভাবে এমনকি একটা ক্যাসিমেরো তার ফার্স্ট গোল পেয়ে যায় এবং ব্রাজিল ইকুয়ালাইজ অ্যান্ড ব্যাক টু দ্য গেম। অ্যান্ড দিস ইজ ফুটবল। ইয়েস, কার্লো আনচেলত্তি আসলে কি বলবো, তার সম্পর্কে আমি যত বলবো ততই কম হয়ে যায়, কারণ কালকে আসলে ব্রাজিল তার সেকেন্ড হাফে তার আসল খেলার tactically changing, they actually show their real football, the mystical changes of football. And আমার আরেকটা কাজ কালো আনচেলত্তির সম্পর্কে বলতেই হয় যে তিনি সুপার সাবটা খুবই সুন্দর মতো করেছেন। যখন দেখছেন তিনি মিডফিল্ডে কোনো কাজ হচ্ছে না, তখন তিনি অ্যাক্টিভ মিডফিল্ডার পাকতাকে উঠিয়ে তিনি নাম্বার 9, আমাদের নাম্বার 9 ইয়াকে নামিয়েছে, অ্যান্ড্রিকে নামিয়ে খেলিয়েছিলেন। এবং কুনাকে তিনি যখন দেখছেন কুনা কোনো কিছু করতে পারতেছে না, তখন তিনি মার্টিনেলিকে সাব করার একটা বড় কারণ হলো সে লম্বা এবং সে অনেক বেশি প্রেসিং করতে পারে ভালো, এবং ক্রসিং হেডিংও ভালো করে, যার কারণে তিনি মার্টিনেলিকে সাব করেছিলেন। নেইমারকে তিনি খেলা শেষে তিনি নেইমারকে নিয়ে যা বলেছিলেন তা হলো যে তিনি নেইমারকে রেখেছিলেন যদি ইকুয়ালাইজ না হইতো তাহলে তিনি নেইমারকে 60 মিনিটের দিকে খেলাতেন। বাট যখন থেকে তিনি ইকুয়ালাইজ হয়ে গেছে, জাপানকে গোল দেওয়া সমতা এসে পড়েছে, তখন তিনি নেইমারকে আর খেলার নেই। তিনি চেয়েছিলেন যে নেইমারকে হয়তো এক্সট্রা টাইমে খেলাবেন এবং আফটার 90 মিনিটস, বাট তা লাগেনি, জরুরি মনে হয়নি, কারণ গুইমারের যে পাসটা দিল ভাই এটা কী বলবো, সেরা, এক কথায় সেরা পাস দিছে ভাই। এছাড়া মার্টিনেলি ফিনিশিং ভাই সেরা। আর জাপানের সম্পর্কে আমি কী বলবো, জাপান সবচেয়ে সুন্দর ফুটবলটা খেলে। এই জায়গায় যদি ব্রাজিলের জায়গায় কালকে যদি অন্যান্য কোনো ইউরোপিয়ান টিম হতো, পর্তুগালও ভাই 3-4টা গোল খেয়ে ফেলতো, কারণ জাপান শো, I just wanted to tell the Japans played really well. They
played discipline. They maintained their disciplines and they played the magical football, the structured football as well. Yeah, and this is Japan. এবং তারা সম্মানের যোগ্য, তাদের রেসপেক্টের আমি বলবো কোনো কমতি, তাদের রেসপেক্ট করা আসলে কোনো কম হবে না ভাই। একটা ইউরোপিয়ান টিমে এসব সুন্দর খেলা খেলে না, আমি যতটা জাপান থেকে আমরা যেসব খেলা দেখতে পাচ্ছি। অ্যান্ড কি বলবো, আপনাদের কাকে সাপোর্ট করেছেন এবং সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড জাপানের নেক্সট খেলা মেবি নরওয়ে অ্যান্ড আইভরি কোস্টের যে কোনো একটার সাথে, এবং আই হোপ ব্রাজিল will qualify for the semi-finals and maybe for the finals. Let's see. See you in the next video. Bye bye.